ওই যে বাড়িতে গেছিল বলবা যে আমার বাবাকে পুলিশের ভয় দেখাইয়া গ্রেপ্তার করবে, নগরের টিভি আমার সাথে আমাকে যেভাবে শিখাইতেছে আমি ওভাবে বলছি। হ্যাঁ, এখানে এখন এটা নিয়ে যে এত কিছু আমি বুঝি নাই। এবং ওই ছেলে বিভিন্ন সাংবাদিক পেজ দিয়া আমার হুমকি দামকি দিচ্ছে এবং আমার নামে মিথ্যা আমার ফ্যামিলির নামে মিথ্যা কিছু ছড়াইতেছে। এইভাবে বলবা, বাড়তি কোনো কথা বলবে না, যেটা জিজ্ঞেস করবে শুধু সেইটা। অনামিকা আক্তার জুই। এখন আমার সন্তানকে আমি চাই। হ্যাঁ, তুমি তোর সন্তানকে চাও, তুমি ছোট বাবু, তুমি বাবু, সেটা কিন্তু বাবু। আমার বাবা মা আছে, আমার মা মানুষ করবে। তুমি কেন মনে করো যে সন্তানের জিম্মা তোমার কাছে দেওয়া উচিত? এটা কঠিন প্রশ্নের উত্তর একটু সহজ করে বলো। আপনি যেটা সহজ কারণ এই যে কেন মনে করো ওটা তো বুঝবে না, বলতে হবে যে তুমি চাও কেন যে সন্তান তোমার কাছে থাকবে, এইভাবে বলো। তুমি বলবা যে আমার যেহেতু সন্তান হয়ে গেছে, আমি তো মা, এটা তো আমি ফেলতে পারবো না। হ্যাঁ, আমি আমার মা আছে, আমার বাবা আছে, সবাই মিলে আমার সন্তান মানুষ করব। আমি তাকে স্বামী হিসেবে মানি না, স্বামী হিসেবে মানি না, জোর করে করছে, এটা বলবো। হ্যাঁ, এবার কোশ্চেনটা আবার বলবো। আবার আছে লাইন, কন্টিনিউ। ও আচ্ছা, ঠিক আছে, বলো। আমার সন্তানকে আমি চাই, যেহেতু আমি একজন মা, তার জন্য আমি তো আমার সন্তানকে ফেলতে পারবো না। আমি ছোট মানুষ, আমার বাবা মা আছে, তারাই পারবে। সেটাই, ওর জাস্ট ফুটেজটা নাও। তারপর তুমি কি চাচ্ছ? নাগরিক টিভির সাথে তোমাদের যে বাসায় কি হয়েছিল সেদিন? নাগরিক টিভিতে আমাদের বাসায় এসে আমার বাবাকে পুলিশে ঢোকাবার কথা বললাম, আমাদের ভয় দেখায় আমাকে, তারপর বলা হয়েছে সব কথা। ওরা যা শিখিয়ে দিয়েছে তুমি কি তাই বলেছো? হ্যাঁ, ওনারা শিখিয়ে দিয়েছে, এগুলো না বললে আমার বাবাকে পুলিশে দিতে ভয় দিত। ওরা তোমাকে কি শিখিয়ে দিয়েছিল? তো মনে আছে যে একটা কথা বলো যদি, ভয় দেখায় তোমাকে? বিয়ের কথা বলেছিল, স্বামী, এইসবের কথা ওনারা যেমন ভাবে বলেছিল ওইসব। ওরা তোমাকে বলছে যে তুমি বলবা যে আমি বিয়ে করেছি, আবার তো আমার স্বামী। হ্যাঁ। তুমি কি বলেছো তখন? তুমি তখন কি বলেছিলে? মনে নাই। মনে নাই। দেশে দেশে সবার সাথে।